প্রথমে মাছটাকে ভেজে নিলাম। এটা আমরা চোখডামড়া মাছ বা চেলা মাছ বলি, তোমরা কি মাছ বলো অবশ্যই জানিও। তারপরে লটিয়া মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লেবু দিয়ে। তারপর পেঁয়াজ আদা রসুনটাকে লাল করে ভেজে নিয়ে মাছ কটা বিছিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে একটু খেলিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দেখো জল ছেড়েছে মাছে, আর জল দেবো না, এইভাবে নামিয়ে নেব। লটিয়া মাছটা আমার হয়ে গেল। তারপর পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি আর একটা মাছ ভাজা ঝালের জন্য। আদা রসুন লঙ্কা সামান্য পরিমাণে দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ধনেপাতা ছড়িয়ে মাছ কটা বিছিয়ে নামিয়ে নিলাম। ফের পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে শাক কটা দিয়ে দিলাম। এটা ঘরের কলমি শাক। কারা কারা এরকম চাষের কলমি শাক খেতে ভালোবাসে অবশ্যই জানিও। ঘরের নিজে হাতে বসানো কলমি শাকের টেস্টটাই আলাদা। শাকটাকেও আমার ভাজা হয়ে গেছে, একটু নুন ছড়িয়ে চাপা দিয়েছিলাম, তারপরে নামিয়ে নিলাম। তারপরে সবজির তরকারিটা করবো বলে ডাঁটার লটিয়া মাছটাকে লাল করে ভেজে নেব, নিয়ে পেঁয়াজ ও লটিয়া মাছটা ঝুড়ো করে ভেজে নেব। তারপর শুকনো হয়ে গেছে, এবং অল্প পরিমাণ জল দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে ডাঁটা সিদ্ধটা দিয়ে দেবো, এবং চিচিঙে ভাজাটাও ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে প্রয়োজন মতন জল একটুখানি দেবো, ফুটে গেলে নামিয়ে নেব। এরমভাবেই সবজি তরকারিটা করে খেয়ে দেখবে। কারা কারা এরম ঘরের গাছের নোটে শাক খেয়েছে অবশ্যই জানিও। আর এই নোটে শাকের টেস্টটাই আলাদা, এগুলোকে আমরা ক্যাচড়া নোটে বলি। দেখো আমার সবজির তরকারিটা কমপ্লিট। এরকম তরকারি খেতে খুবই টেস্টি লাগে। দেখো আমার শাক ভাজা, নোটে শাক, চিচিঙে দিয়ে লটিয়া মাছের তরকারি, চেলা মাছের ঝাল, লোটে মাছ ঝাল কমপ্লিট। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। শুভ দুপুর, সাথে আছে গন্ধরাজ লেবু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ করে নিও।